বুঝলি নিহা, এবার আব্বু যে গরুটা কিনে এনেছে ওটার সাইজ দেখে আমাদের পুরো মহল্লার মানুষ আহা করে তাকিয়েছিল। উট ভেবে ভুল করছিল সবাই। এত লম্বা যে ওটার গলায় মালা পরাতে আমাদের 3 তলা ছাদে উঠতে হয়েছিল। ধর, এ আর এমন কি, আমাদের গরুর কাণ্ডটা শুনলে তো তুই ফিট হয়ে যাবি। কাল রাতে ও নাকি একা একা দড়ি খুলে ঘর থেকে বের হয়ে গেছিল। আমরা তো ভয়ে শেষ। গিয়ে দেখি ড্রয়িং রুমে সোফায় বসে রিমোট টিপে টিভি স্ক্রিনে গরুহাটের লাইভ আপডেট দেখছে, নিজের দামটা চেক করছিল আর কি। ও মা, তাই নাকি? আমাদের গরুটা তো আর এক কাঠি পড়ে। ও তো জিম করা বডি বিল্ডার গরু। সকালে যখন কষাই এসে ওকে দেখতে গেল, গরুটা জাস্ট নিজের বাইসেপ ফুলিয়ে একটা লুক দিল। কষাই তো ভয়ে আম্মা গো বলে ছুরি টুরি ফেলে দৌড়ে পালালো। আরে, আমার ছোট ভাই তো কাল রাত থেকে কেঁদেই চলেছে। কেন জানিস? গরুটা নাকি ওর সাথে লুডো খেলছিল, তারপর 3বার ওকে হারিয়েছে। আর শেষ চালটা দেওয়ার সময় গরুটা নাকি একটু মুচকি হেসেছে। ব্যাস, শুরু হয়ে গেল কান্না। আরে থাম থাম, আর বলতে হবে না। তোর পুরো লুডো খেলা তো ঈদের দিন সকালেই শেষ হচ্ছে। তা এবার ঈদে তোদের বাসায় গেলে কি স্পেশাল গরুর মাংসের সাথে লুডো ফ্রাইও খাওয়াবি নাকি? অবশ্যই, তবে কন্ডিশন একটাই, তোর ওই 3 তলা সমান উটের সাইজের গরুর এক বাটি মাংস কিন্তু আগে আমার বাসায় পাঠাতে হবে, বুঝলি? দেখি কি করা যায়।